আত্মত্যাগ ও সহমর্মিতার ঈদ ঈদ উল আজহা মুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় ধর্মীয় বড় উৎসব ঈদ উল আজহা চলছে সারা বাংলাদেশে। আসলে কোরবানি হলো মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা আমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহর কাছে সঁপে দিই। এটা হলো কোরবানি। কোরবানি আমাদের আমাদের যেমন প্রিয় বস্তু হলো, প্রিয় বস্তু একটা গরুকে আমরা একজন রাখাল যে গরু পালন করে তার কাছে একটি গরু তার কাছে এক সন্তানের মতোই, একটা গরুকে তার সন্তানের মতোই লালন পালন করে। আর এই গরুটাকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়াই হলো কোরবানি। কোরবানি শব্দের অর্থ হইল কোনো কিছু উৎসর্গ করা, এক। দ্বিতীয়টা হইল ভিতরে যেন কেতাবে আসছেন ভিতরের পশুত্ব, এই পশুত্ব ভাবটাকে জীবন ভিতর থেকে উৎসর্গ করা, বাতিল করে দেওয়া অথবা এটাকে ত্যাগ করা, মানুষের রূপে নিজেকে সঁপে করা আল্লাহর কাছে, এটার নাম হলো কোরবানি। কোরবানি শব্দের অর্থ হইল যেমন হলো ত্যাগ করা। কি ত্যাগ করবে? ভিতরের মনুষ্যত্ব আল্লাহর কাছে সঁপে দেওয়া এবং ভিতরে পশুত্ব যে ভাব আছে এই পশুত্ব ভাবটাকে উপরে ফেলা, এটার নাম হলো কোরবানি আল্লাহ সন্তুষ্টের জন্য। এজন্য আল্লাহ পাক বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যা কিছু আছে সব একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য উৎসর্গ করে দেওয়ার নামই হলো কোরবানি। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিম বলছেন ওয়াল আস ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ জায়গায় নাহার দ্বারা কোরবানি বুঝাইছে, আর কোরবানিটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু করি ভিতর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য সঁপে দেওয়ার নাম হলো কোরবানি। কোরবানি মিন্স আমরা যেটা বুঝি সেটা হলো স্যাক্রিফাইস। আর কুরবানি হলো ৩ ভাগ করা উচিত আল্লাহ তাআলা বলেছেন, কারণ ১ ভাগ নিজেদের জন্য, ১ ভাগ আত্মীয়-স্বজনদের জন্য, আর ১ ভাগ হলো গরিব দুঃখীদের জন্য। আর কুরবানি এগুলা আমাদের উচিত গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দেওয়াই উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরবানি বলতে আমি এইটাই বুঝি যে বিশেষত আজ থেকে প্রায় ২০০০ বছর আগে আমাদের নেতা এবং মুসলিম জাতির নেতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই কোরবানির সূচনা করেন। হ্যাঁ, এবং তার প্রিয় সন্তানকে সে কোরবানি দিয়া বিশ্বের মধ্যে ফার্স্ট এই যে ত্যাগের একটা মহিমা, ত্যাগ, তিতিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারকে সে বাস্তবায়ন করছে তার শিশু ইসমাইল আলাইহিস দিয়া। এর থেকেই আমরা বুঝতে পারি যে কোরবানি মানে গরুর গোশত খাওয়া না। কোরবানি মানে দামি দামি একজনের চাইতে আরেকজনের বেশি গরু দাম দিয়ে কেনা, এটার মানে কোরবানি না। কোরবানি সম্পূর্ণটাই আল্লাহর দিক তাওয়াক্কালতু করিয়া যে আমি সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানির রীতি ছিল আমি সেটাকেই বাস্তবায়ন এবং আল্লাহর রাসূল যে পদ্ধতিতে আমাদেরকে কোরবানি করার জন্য হুকুম করেছেন আমরা সেভাবেই যাতে সবাই কোরবানি করতে পারি, সেই ত্যাগ স্বীকার করতে পারি, এভাবেই কোরবানি দেওয়া উচিত। এবং এভাবেই আগামীতে যাতে সবাই কোরবানির প্রতি আগ্রহশীল হয় এবং অনুপ্রাণিত হয় এবং আল্লাহকে রাজি খুশি করার জন্যই যেন আমাদের কোরবানি হয়। আমি কোরবানি